আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কি ফজিলত রয়েছে সে সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে। নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যার সারমর্ম: যে ব্যক্তি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে যত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে, এই দরুদ পাঠকারী কাল কিয়ামতে তত নিকটে নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হাসিল তার সৌভাগ্য নসিব হবে। অর্থাৎ যত বেশি সেই দরুদ শরীফ দুনিয়াতে পড়বে, তত বেশি নিকটে নুরানি নবীর সাথে থাকার সৌভাগ্য লাভ করবে। দেখেন, আমরা সবাই এটা বিশ্বাস, এটা ঈমান, কিয়ামত কায়েম হবে, যেদিন কেউ কারো হবে না। সেই দিন একমাত্র সুপারিশকারী, যার মাধ্যমে সুপারিশ শুরু হবে, ওই নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য যার হবে, সেই তো মদিনা তার মুকাদ্দার। তো আমাদের উচিত, আমরা যারা এখন হায়াতে বেঁচে আছি, নিঃশ্বাস এখনো বন্ধ হয় নাই, আমি আমার ঘরে, বাসায়, দোকানে, আড্ডায়, যে কোনো মুহূর্তে আমরা চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে পারি। আসুন আমরা মহব্বত একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের সন্তান, যাকে সানিয়ে উমর বলা হয়, উনি রাষ্ট্রপ্রধান উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, খলিফা আমিরুল মুমিনিন। উনি ওনার লাইফের মধ্যে একটা আনকমন ভাষণ, এলান সবার জন্য করে দিলেন। কি এলান? যেটা হতো দুনিয়াবাসী প্রথম শুনেছে। কোনো রাজা, কোনো বাদশাহ এভাবে কি বলে? উনি বলেছেন কি, সবার উদ্দেশ্যে, হে লোকেরা, ধন সম্পদ, জায়গা জমি, কেউ যদি কারো জায়গা যদি অন্যায়ভাবে বুক করে, সে বিষয়ে অবহিত করা হোক, তার হক আমি তাকে নিয়ে দেব। অর্থাৎ মনে করো, আমার জমিন, আমার জায়গা, আমার সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে, জবরদস্তি করে কে নিচ্ছে, আমি যেন বাদশাকে বলি, আর বাদশাহ বলতেছেন আমি তোমার হক তোমাকে পাইয়ে দেব। এর মধ্যে শেষ নাই। এটা স্বাভাবিক, সবাই বলে, সবার একটা কালচার হতে পারে। এরপরে যে কথাটি আমির মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এলান করলেন, সেটা হচ্ছে উনি জনসম্মুখে জনসাধারণকে এলান করে দিলেন, যদি কেউ এটা বলে থাকে যে আমার সম্পদ রাজপরিবার বাদশাহ দরবারে, বাদশার দখলে রয়ে গিয়েছে, তাহলে আমিও তার সম্পত্তি দিতে বাধ্য থাকব, তার সম্পত্তি তাকে দিয়ে দেব, তার হক রাজপরিবার থেকে তাকে আনন্দ চিত্তে দিয়ে দেওয়া হবে। ঠিক দুনিয়াবাসী দেখেছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কারো পক্ষে স্বজনপ্রীতি করে নাই,
যারা অভিযোগ করেছে, যাদের কাছে রেকর্ড আছে, দলিল আছে, গাওয়া আছে, সাক্ষী আছে, এই জায়গাটা রাজপরিবার দখলে চলে গিয়েছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই দুনিয়ার মধ্যে এমন এক নজির কায়েম করলো, সমস্ত সম্পত্তি দৌলত যারা অ্যাপ্লিকেশন আবেদন করেছে আমি এর মালিক, যারা এর দলিল দিতে পেরেছে, গাওয়া দিতে পেরেছে, উনি সবাইকে সম্পত্তিগুলা তাদের কাছে আবার ফেরত দিয়ে দিয়েছে। কেমন একজন বাদশাহ, জোর যার মুল্লুক তার, এটা একটা প্রবাদ বাক্য আছে। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই ওনার জোর ছিল বয় আল্লাহর, ওনার মূল হাতিয়ার ছিল ক্ষমতার মাওলার ভয়। আর এই মাওলার ভয়ে উনি ওনার অধীনস্থ যত সম্পদ মাল ছিল সব যারা অবজেকশন করেছিল, যথাযথ যারা প্রমাণ দলিল দিতে পেরেছে সবাইকে দিয়ে দিয়েছে, নিজের কাছে রাখে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যখন ইনি এভাবে যারা দাবি করে, যারা এর যথাযথ ডকুমেন্ট দেখাতে পারতেছে তাদেরকে দিয়ে দিচ্ছে, তখন ওনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কেউ বলল, যদি এভাবে আপনি সম্পদ দিতে থাকেন বাদশার কাছে, রাজদরবারের কাছে, রাজ পরিবার তো শূন্য হয়ে যাবে, তাদের কাছে তো কিছু থাকবে না, আপনি তো দিয়ে যাচ্ছেন, এটা কি? তখন উনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই, আল্লাহু আকবার, কি জবাব দিল? এর জবাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই জবাব দেওয়ার আগে ওনার চক্ষু মুবারক থেকে অশ্রুর পানি গড়ে পড়তে শুরু করলো। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কাঁদতে লাগলো, আর কেঁদে কেঁদে কি বলল? ওয়াক্কিলুহুম ইলাল্লাহ, অর্থাৎ আমি তাদেরকে, মানে আমার সন্তান সন্ততিদেরকে আল্লাহর উপর সুপর্দ করে যাচ্ছি, মাওলার উপর ছেড়ে দিলাম তাদেরকে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, একজন রাজা নিজের সন্তান সন্ততির চিন্তায় ব্যতীত নয়, প্রজার জন্য ব্যতীত। একজন মানুষ মানব কল্যাণের জন্য নিবেদিত, আর নিজের সন্তান সন্ততিদেরকে বলা হচ্ছে আল্লাহর উপর সুপর্দ করলাম। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। আজকে যারা আমরা মানুষের যে বা যারা আমার বাপ হতে পারে, দেখে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কারো থেকে সম্পদ আত্মসাৎ করেন নাই, কবজা করে নাই। হতে পারে ওনার আগে যারা বাদশা ছিল তারা দখল করে নিয়েছে, তাদের কবজায় নিয়েছে, আর এটার সমাধান উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি করে যাচ্ছে। তো এখানে একটা মেসেজ সবার জন্য, যদি আমার দাদা বা দাদার বাপ বা আমার বাপ অন্যায়ভাবে কারো হক যদি দখল করে থাকে, তাদের কাছে যদি সত্যি সত্যি এর কি রেফারেন্স এভিডেন্স আছে, তা আমি আজকে যারা সন্তান আমার উচিত আমি তাকে দিয়ে দিই। কারণ কিতাবে রয়েছে, কেউ যদি কারো যদি অন্যায়ভাবে এক বিগত যদি জমিন কবজা করে, কাল কিয়ামতে এর সমপরিমাণ 7 জমিন তার গলার মধ্যে গলার মালার হার পরিয়ে দেওয়া হবে। তো আর যদিও আমার বাপ বা আমার পূর্বপুরুষ কেউ হয়তো এরকম করেছে, যদি এটা প্রমাণ হয়, আমরা কি করি? যার হক তাকে দিয়ে দিই। এটা না বলি আমার বাপ করছে আমি কি করব, এটা আমি ছাড়বো না, এই কত শোনা যায়। কিরে ভাই, হতে পারে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমিও কেন ভুল করব? সৃষ্টি জগতের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে মানুষ সবার শ্রেষ্ঠ কেন? তার আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ পার্থক্য করার এবিলিটি আল্লাহ বন্দাকে দিয়েছে। এই জন্য তো বন্দা সবার সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, যেমন অনেক আছে বাপ কর্জ করে তার সংসার পরিচালনা করেছে, হয়তো বাপ মারা গিয়েছে, ছেলের কাছে আজকে তৌফিক আছে, ছেলের উচিত তার বাপের কর্জ দিয়ে দেওয়া। কিন্তু আফসোস
বর্তমানে এমন অনেক বদনসিব সন্তান দেখা যায়, এ বলে আমি কেন দেব, আমার বাপের কর্জ। ও ভাই, এ কেমন সন্তান যে বলে আমি কেন দেব আমার বাপের কর্জ, আমি দেব না। এই ধরনের বদনসিব সন্তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রকৃত সন্তান সেই যে নিজের বাপের এই ধরনের মুশকিলাত তার সামর্থ্য যতটুকু যা আছে তা দিয়ে এগুলাকে সমাধান করে। আমি নাই এটা যেন না বলে। আমার আপনার বাপ তারা যদি পরকালে যদি আযাবে থাকে, আমার আপনার উচিত তাদের জন্য নেক আমলের মাধ্যমে যার প্রাপ্য তাকে দিয়ে মুশকিলাত থেকে তাকে হিফাজতের চেষ্টা করা। আল্লাহ পাক ওমর বিন আব্দুল আজিজ উপর রহমত বর্ষণ করুক, ওনার সদকায় আমাদেরকে বেহিসাব মাফ করুক। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই নিজের সন্তানকে আল্লাহর উপর ছেড়ে দিলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে একটা জিনিস দেখার বিষয়, আজকে আমরা অনেকেই নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনের চিন্তায় আখিরাতকে ভুলে যাই। অনেকে ঠিকমতো নামাজ পড়ে না, অনেকে হালাল পথে থাকে না, উল্টা সিধা পথে চলে যায়, বলে পরিবারের চিন্তা। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই সর্বদা করতো আখিরাতের চিন্তা, আমার আখিরাত কি হবে। আর আমরা করি আমার ছেলে সন্তানের কি হবে। কতটুকু পার্থক্য তাদের আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা, একটুখানি চিন্তা করি, আমি ইন্তেকালের পর আমার কি হবে কবরে। না সন্তান আছে, না মেয়ে আছে, না ছেলে আছে, না স্ত্রী আছে, না পরিবার পরিজনের কেউ নাই, শুধু মরতে দেরি। আমরা কত মুর্দাকে, নিজের মাকে, বাপকে, আত্মীয় স্বজনকে, কতজনকে কবরে রাখলাম। আমিও তো ওই পথের প্রতীক হব। আমরা চিন্তা করি ছেলে সন্তানের জন্য উল্টা সিধা ইনকাম না করি, হালাল রেখে যায়। কারণ হাদিসে মুবারাকার মধ্যে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা, হতে পারে এই হাদিস আগে আপনি শুনেন নাই, হতে পারে শুনেছেন, তারপর আবার শুনেনি। হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। নুরানি আকা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, আল্লাহ পাক দুইজন বান্দাকে দ্বিতীয়বার জীবন দান করবেন। এই দুইজনকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ, সন্তান সন্ততি দান করেছিল। এই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক আবার যখন দ্বিতীয়বার জীবন দান করবেন, তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এই দুই বান্দা থেকে। প্রথম নম্বর বান্দাকে জিজ্ঞাসা করবে, হে অমুকের সন্তান অমুক, আমি তোমাকে যে অনেক ধন সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি যে দিয়েছি, এগুলা তুমি কোন পথে ব্যয় করেছ, কোন পথে খরচ করেছ? সে বলবে, লাব্বাইক ইয়া ইলাহি, আমি স্বীকার করি তুমি আমাকে ধন দৌলত, ছেলে সন্তান দিয়েছ, নিয়ামত দিয়েছ, কোন পথে তুমি এগুলাকে খরচ করেছ, কোথায় ব্যয় করেছ? বন্দা বলবে, এবার ইলাহি, আমি তো অভাবের ভয়ে আমার সন্তানদের জন্য রেখে দিয়েছি। এরপর দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে, একটু পরে শুনব। যখন এই বান্দা বলল, আমি তো আমার সন্তান সন্ততির অভাবের বয়ে রেখে দিয়েছি, তখন সৃষ্টিকর্তা পার ইলাহি, সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ পাক কি বলবে? আমরা একটু মন দিয়ে শুনি, যেটা আমাদের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক বলে এভাবে, যদি তুমি আসল ব্যাপার সম্পর্কে জানতে, হাকিকত সম্পর্কে যদি তুমি বান্দা জানতে, তাহলে অল্প খুব কমে হাসতে, বেশি পরিমাণে কান্না করতে। কেননা তুমি তোমার সন্তানদের ব্যাপারে যে বিষয়ে ভয় করেছিলে, আমি তাদেরকে সেই বিষয়ের মধ্যে লিপ্ত করে দিয়েছি। দ্বিতীয় বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমি যে তোমাকে অনেক ধন সম্পত্তি,
সন্তান সন্ততি দিয়েছিলাম, তুমি এগুলা কোথায় খরচ করেছ, এর ব্যবহার এর বিয়ায় কিভাবে করেছ, সেই নিয়ামতের কথা স্বীকার করবে। জি বারে ইলাহি, লাব্বাইক ইয়া ইলাহি, তুমি আমাকে দন দিয়েছ, দৌলত দিয়েছ, সন্তানও দিয়েছ, সব সত্য। এবার এগুলা কোথায় ব্যয় করলাম মাওলা শুনে নাও। এই দ্বিতীয় ব্যক্তি বলবে, ইয়া ইলাহি, তুমি আমাকে যে সম্পদ দিয়েছ, যে মাল দিয়েছ, আমি এই সব সম্পত্তি তোমার রেজামন্দির জন্য, তোমার আনুগত্যের জন্য, তোমাকে খুশি করার জন্য সব কিছু তোমার পথে ব্যয় করে দিয়েছি। আরো কি, আর সব তো তোমার রাস্তায় ব্যয় করেছি, আর আমার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে মাওলা তোমার উপর সুপর্দ করে দিয়েছি। তখন বারে ইলাহি, সমস্ত জগতের মালিক বলবে, তুমি যদি হাকিকত জানতে তাহলে অল্প কাঁদতে, বেশি পরিমাণ হাসতে। তুমি যেভাবে আমার উপর ভরসা করেছ, আমি ঠিক তেমনি ভাবে তোমার সন্তানদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি বুঝলাম? যে বাপ নিজের সন্তান সন্ততিদেরকে আল্লাহর উপর সুপর্দ করে দেয়, আল্লাহ তাদের জন্য উত্তম ব্যবস্থার আয়োজন করে। আর যে বাপ, যে ইনসান অভাবের বয়ে পরিবারের অভাব হয়ে যাবে এই জন্য সম্পদকে রেখে দেয়, সঞ্চয় করে, জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তার সম্পত্তি তার উপকারও আসে নাই, আর তার ছেলে সন্তানদেরকে তেমন অবস্থায় আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি, যেভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি খরচ করত। দিলকুলে খরচ করি, একের বদলায় 10, হতে পারে 70, হতে পারে 700। বন্দার নিয়তের উপর সব ডিপেন্ড করে। যেমন আমি মাওলার উপর তাওয়াক্কুল করব, সেরকম হবে ইনশাআল্লাহ। মজবুত করি তাওয়াক্কুলকে। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দন দৌলত সন্তান সন্ততি যদি দিয়ে থাকে, এগুলাকে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করি, সন্তানকে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জীবন ধারণের জন্য তাদেরকে প্র্যাকটিক্যালি শিখায়। দেখেন, আজকে অনেক মা আছে রাস্তায় ঘুরতেছে, তার ছেলে বড় বড় ডিগ্রিধারী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কিন্তু মাকে দেখার কেউ নাই, টাকারও অভাব নাই। তো আমি বলবো, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ তাদেরকে প্র্যাকটিস করায়, প্র্যাকটিক্যাল করায়। দ্বিতীয়, আর আমার আপনার যে সম্পদ, এটা আল্লাহ পাকের মাওলার সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করি। আমি যদি ভুল করে যদি কারো হক নিয়ে দিয়ে দিই, আমার বাপ যদি করে তাকে দিয়ে দিই, আমার দাদা যদি আমার অধীনস্থ যদি থাকে, জিজ্ঞাসা করা দরকার, এই আংটিটা কোত্থেকে আসলো মনে করেন, এই বাড়িটা কিভাবে আসলো, তার তেহকিক করি। যদি দেখি এখানে বেজাল আছে, মুশকিলাত আছে, কারো হক রয়ে গেছে, তখন আমার আপনার সবার দায়িত্ব যার হক তাকে দিয়ে দেওয়া। আর এটাই ছিল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগির বড় একটা ইনকিলাব। নিজেকে দিয়ে শুরু, রাজ পরিবার থেকে দিয়ে শুরু। এখন তো আমাদের সমাজে কথার মধ্যে অনেক আছে, প্র্যাকটিক্যালির অভাব। আল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যালি হওয়ার তৌফিক দান করুন, কথাই নয়। আল্লাহ পাকের দরবারে আমলের গ্রহণযোগ্যতা, আকিদা ঠিক, আমল ঠিক, ইনশাল্লাহ তার বেড়া পার। আল্লাহ আমাদের আকিদা, ঈমান মজবুত, বিশ্বাস আর আমলটাকেও সুন্দর করার তৌফিক দান করুন। আমি কেন অপরের হামাখা টেনশনওয়ালা জিন্দগিতে যাব? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে বলেছেন, আমার সন্তান সন্ততিদেরকে আমি আল্লাহর উপর সুবদ্ধ করলাম। আমরাও বলি না,
আমরাও প্র্যাকটিস করি। আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ পাক এর দরবারে কোনো কিছুর কমি নাই। আল্লাহ পাক যাই সব কিছু করতে পারেন। আমরা আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসার সেভাবে ভালোবাসি, যেভাবে ভয় করার সেভাবে ভয় করি, যেভাবে মানার সেভাবে মানি, যেভাবে পালন করার সেভাবে পালন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাওলার সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।